আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মাঝখানে আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, একদম দুর্বল হয়ে যায়, এরপরেও মা বাবার সাথে কঠোর আচরণ করবা না। ওয়া কুল্লাহুমা ওয়ালা তানহারহুমা, উফ বলে এমন আচরণ সন্তান করবে না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, সুন্দর আচরণ করবা। কার ওয়ার্ডার? জোরে বলেন কার ওয়ার্ডার? এমন অবাধ্য একটা সন্তান পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দিয়েছে, যেই সন্তান বাবার কথা শুনে না, আল্লাহর পয়গম্বরের সাথেও তার হুকুম কি ডিনাই করতেছে, বলতেছে না না না, আমি তোমার কথা শুনবো না, আমি সুন্দরী বোনকেই বিবাহ করা লাগবে। জোরে কর নাউযুবিল্লাহ। সে উদ্ধতপূর্ণ অহংকারী পূর্ণ জবাব দিয়া দিল, আর ডাক দিয়া বলতেছে, অহংকার দেখাইল, ক্বালা লাআকতুলান্নাক, আমি তোকে হত্যা করব, মেরে ফেলবো। কারণ তোর জন্যই আমি কি সুন্দরী বোনটাকে বিবাহ করতে পারতেছি না। কেন? তোমার জন্য। তুমি যদি না থাকো তাইলে তো ইচ্ছা খতম, রাজত্ব আমার। কথা কোন ঠিক না ঠিক? এই জন্য বলতেছে ক্বালা লাআকতুলান্নাক, তোর আমি মেরে ফেলবো। কিন্তু ভদ্র মানুষের অবস্থা কেমন? ভদ্র মানুষ আল্লাহ তাআলার পেয়ারা। এবার হাবিল তার যখন অহংকার পূর্ণ কথাটা শুনতে পারলো, এবার হাবিল কাবিলকে ডাক দিয়ে বলতেছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এবার হাবিল কাবিলকে লক্ষ্য করে বলতেছে, তোমার কোরবানি কবুল হয় না, এটা তো আমার জন্য নয়। সূরা মায়েদার 27 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানি কখন থেকে শুরু হয়েছে এই বিষয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে কোরবানি এটা শুধু বর্তমান জামানার এই উম্মতের আমলই নয়, এটা অনেক আগ থেকে, প্রায় শুরু জামানার থেকেই কোরবানির প্রচলন, কোরবানির আমল চলে আসছে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন ওই ঘটনা, যেই ঘটনা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দ্বয়ের সাথে ঘটেছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক, হে নবী আমার, আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে আপনি জানায়া দেন। ওয়াতলু আলাইহিম নাবা বনাই আদম বিল হক, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দুইজনের সাথে যেই ঘটনাগুলা ঘটেছিল, এই ঘটনাটা আপনি সত্য সত্যভাবে আপনি জানায়া দেন, তেলাওয়াত করে শোনায়া দেন।
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা হযরত আদম পয়গম্বরকে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আদম এবং মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জান্নাতের মধ্যে সৃষ্টি করেছে। হযরত আদম এবং হাওয়াকে সৃষ্টি করেছেন কই? জান্নাতের মধ্যে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে পুরো বডি ফেরেশতাদের হাত দিয়ে তৈরি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারাটা আল্লাহ তাআলা নিজ হাতে বানায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে কিছু অবস্থান বলে দিলেন যে এইভাবে জান্নাতের মধ্যে তোমরা থাকো, বিচরণ করো। বিশাল বড় লম্বা ঘটনা, ওইদিকে যাওয়ার সময় নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুম আল্লাহ তাআলার কিছু ইশারা ইঙ্গিতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। শয়তান কিছু ওখানে ধোঁকা দিয়েছিল। দুনিয়াতে আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতি বানানোর উদ্দেশ্যই হলো কিয়ামত পর্যন্ত মানব ইনসান এরা দুনিয়াতে আসবে, এরা বসবাস করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠানোর পর এই দুইজন ব্যতীত আর কোনো মানুষ আছে? আর কোনো মানুষ নাই, শুধু আদম আলাইহিস সালাম এবং আম্মাজান হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাধ্যমে দুনিয়াতে মানব জাতি বিস্তার করবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রতি বছর দুইজন করে সন্তান দিতেন। কয়জন করে? দুইজন। এক বছরে আম্মাজানের বাবু হতো দুইটা, একটা হলো ছেলে আরেকজন মেয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ঘটনাটা আপনি সত্যভাবে বলে দেন। সন্তান হতো কয়জন? দুইজন সন্তান, একটা ছেলে একটা মেয়ে। এই বাবার সন্তান এই যা প্রতি বছর হচ্ছে, এ ছাড়া আর কোনো মানুষ আছে? আর কোনো মানুষ নেই। এখন এই দুইজনকে দিয়ে কিভাবে বংশ বিস্তার করবে? আপনারা কি জানেন ভাই বোনের মধ্যে, আমাদের শরীয়তে ভাই বোনের মধ্যে বিবাহ জায়েজ আছে? হালাল না হারাম? হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় তৈরি করে দিলেন, ওই সময় একটা নিয়ম করে দিলেন মানব জাতি বিস্তারের জন্য প্রতি বছর সন্তান হতো কয়জন? কথা বলেন না, কয়জন? দুইজন। এখন এই দুইজন, পরের বছর আবার দুইজন, এরপরে আবার দুইজন, প্রতি বছর জমা সন্তান দুইজন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ভাই বোনের মধ্যে তো বিবাহ জায়েজ নাই। তো আল্লাহ তাআলা সাময়িক সময়ের জন্য মানব জাতি বিস্তার করার জন্য সাময়িক একটা হুকুম তৈরি করে দিলেন যে একসাথে এক বছর যেই দুই সন্তান হয়েছে তারা দুইজন পরস্পর ভাই বোন, আর আগের বছর যেই সন্তান জন্মগ্রহণ করেছে এরা ভাই বোন না। এটা আল্লাহ তাআলার কি একটা হুকুম, সাময়িক হুকুম। যেহেতু ভাই বোন না, তো ভাই বোন ছাড়া আগের বছরের সন্তানের সাথে পরের বছরের সন্তানের বিবাহ জায়েজ। এটা সাময়িক সময়ের জন্য। আপনি চিন্তা করবেন যে আগের বছরে এই বাপ মা থেকে তো হয়েছে, এর ভাই বোন না কিভাবে? এটা আল্লাহ তাআলার একটা হুকুম ছিল, নাই তো মানব জাতি বিস্তারের কোনো কই নাই, সুযোগ নাই। কারণ মানব জাতি বিস্তারের জন্য সন্তান হওয়া লাগবে, আর সন্তান যদি হতে হয় তাহলে বৈধ উপায় কোনটা? বৈবাহিক সম্পর্ক। বৈবাহিক সম্পর্ক ছাড়া চাই যত বড় নায়ক আর গায়ক যত কিছুই হোক না কেন, ওই সমস্ত যত সুন্দর যত নাদুস নদুস চেহারাওয়ালাই হোক না কেন, এই সমস্ত সন্তান এটা হালাল সন্তান নয়, হারাম সন্তান। কথা কোন ঠিক না বেঠি? বর্তমানে দেশের মধ্যে অনেক দেখা যায়, অনেক বড় বড় নামি দামি অনেক সেলিব্রিটি মানুষের অনেক পরিচিত বিবাহের 3 মাস আগে সন্তান পেটে চলে আসছে। কথা কোন ঠিক না বেঠি? এটাকে হালাল না হারাম? হারাম। হালাল কোন উপায়? বৈবাহিক সম্পর্ক। ইহুদি খ্রিস্টানেরা দেখলো এভাবে যদি মুসলমান আসতে থাকে, দিনকে ইসলামকে দুনিয়াতে সরাবার জন্য এভাবে যদি আসতে থাকে, এটা দেওয়া যায় না। এই জন্য তারা বিবাহকে বিভিন্ন কৌশলে
বিবাহটাকে অনেক কঠিন করে ফেলেছে। বিবাহ করতে গেলে এখন বাবাও সন্তানের জন্য ভয় পায়, সন্তানও বিবাহ করতে গেলে ভয় পায়, যে অনেক খরচ, অনেক কিছু, অনেক সমস্যা। কিন্তু যদি হারাম সম্পর্ক করে এটার মধ্যে কোনো সমস্যা নেই। কথা কোন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি বছর 2 জন সন্তান যখন জন্মগ্রহণ করত, আগের বছরের সন্তানের সাথে পরের বছরের সন্তানের বিবাহ জায়েজ। ঘটনাক্রমে 2 ভাই বোন, একজনের নাম হলো হাবিল আর একজনের নাম হলো কাবিল। 2টা নাম মনে রাখেন, একজনের নাম হাবিল আরেকজনের নাম হলো কাবিল। এই 2 জন একসাথে আসে নাই। হাবিলের সাথেও একজন বোন আসছে, কাবিলের সাথেও একজন বোন আসছে। হাবিলের সাথে যেই বোনটা দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করেছে, এই বোনটা একেবারে কালো, কুচরি বিচরি, দেখতে ভালো দেখা যায় না, অর্থাৎ পছন্দ হওয়ার মতো নয়। আর কাবিলের সাথে যেই বোন দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করলো, এই কাবিলের সাথে জন্মগ্রহণ করা বোনটা একেবারে রূপবর্তী, একেবারে রূপসী, দেখার মতো। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা, যে যাকে চাই বিবাহ করতে পারবে না আগের সন্তান পরের সন্তানের সাথে, আগেরটা পরেরটার সাথে, পরেরটা আগেরটার সাথে, অর্থাৎ আগের মেয়েটা পরের ঘরের ছেলের সাথে, আগের ঘরের ছেলেই পরের ঘরের মেয়ের সাথে বিবাহ জায়েজ। কিন্তু হাবিল একজন ভদ্র মানুষ, আল্লাহর পেয়ারা একজন মানুষ, কিন্তু যে কাবিল, এ কাবিল একজন জেদি বেশি, একটু মস্তান মস্তান ভাব তার ভিতরে বেশি, একটু অহংকারের ভাব তার ভিতরে বেশি। এবার হাবিল ডাক দেয়া বলতেছে, বিবাহের সময় যখন হয়ে গেছে, বাবা কাবিলকে ডাক দেয়া বলতেছে, বিবাহের সময় হয়ে গেছে, বিবাহ করার দরকার। বলে ঠিক আছে বিবাহ করব, কিন্তু কেমনে বিবাহ করব বলেন, কার সাথে আমার বিবাহ হবে? হাবিল এবার হাবিলকে পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলতেছে, আমার যে শরীয়ত আছে, আমার শরীয়তের মধ্যে বিবাহের নিয়ম হলো, আগের সন্তান আগের ঘরের মেয়ে, পরের ঘরের ছেলে, পরের ঘরের ছেলে আগের ঘরের মেয়ে, এইভাবে বিবাহ আল্লাহ তাআলা হালাল করেছেন। হাবিল এই কথা শোনার পর বলে, আচ্ছা বাবা ঠিক আছে, আমার কোনো অসুবিধা নাই। কাবিলকে যখন বলল, কাবিল বিবাহের সময় হয়ে গেছে, বলে কেমনে, কার সাথে আমার বিবাহ হবে? বলে ওই যে আগের বছরের হাবিলের সাথে যেই কন্যা জন্মগ্রহণ করেছিল, এই কন্যার সাথে তোমার বিবাহ হয়ে যাবে। হাবিলের সাথে যেই বোনটা জন্মগ্রহণ করছে, এটা তো দেখতে কালো, দেখতে ভালো না, চেহারা খারাপ। এখন হাবিল তো হলো অহংকারী। হাবিল ডাক দিয়া বলতেছে, না আমি এটা কোশ্চেন কালে মানি না, আমার সাথে যেই বোন জন্মগ্রহণ করছে আমি এটারে বিয়ে করব। তো ওই সময় ভাই বোন 1 বছর যেটা জন্মগ্রহণ করছে ওইটার মধ্যে ভাই বোন, এই ভাই বোনে বিবাহ জায়েজ আছে? বিবাহ জায়েজ। এখন কিছু কিছু সন্তান আছে না, বাবা মায়ের কথা শোনে না, কথা কোন আছে না? অহরহ জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ দামাত বারাকাতুহুম, উনি ওনার কিতাবের মধ্যে লিখছেন যে মা বাবাকে সন্তান কিভাবে দূরে সরাই দিয়ে সন্তান দূরে চলে যায়। এবার হাবিল রাজি হয়ে গেল, আর কাবিল বাবার সাথে এমন ভাবে উদ্ধতপূর্ণ আচরণ করলো, ডাক দেয়া বলতেছে, বাবা আমি বিবাহ করব, আমার সাথে যেই বোন জন্মগ্রহণ করেছে রূপসী সুন্দরী ছাড়া আমি বিবাহ করব না। সুন্দরীর পাগল সবাই না, সুন্দরী ছাড়া বিবাহ করব না, সে এক পায়ে খারাপ। এখন বাবা তো নবী, নবী তো আর তার মতো খারাপ আচরণ তার সাথে করতে পারে? এখন পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না এটা তো জায়েজ নাই, তুমি এটা করতে পারো না।
এ বলে না আমি এটাই করব, অহংকার তার ভিতরে, না আমি সুন্দরী বোনকে বিবাহ করব। এখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সমাধান করার জন্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন কুরবানি করো। কি করো? কুরবানি করো। কুরবানি যার কবুল হবে, যার কুরবানিকে আল্লাহ তাআলা কবুল করবে, তার সাথে এই সুন্দরী বোনকে বিবাহ দেওয়া হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100% জানতেন যে আল্লাহ তাআলা যেটা হালাল করেছেন সেটাই মাত্র তার কুরবানিটাই কবুল হবে, আর অপরেরটা কবুল হবে। আর ওই সময় কোরবানির সিস্টেম হলো, কোরবানি করার পরে কোরবানির বস্তুটা আসমান থেকে একটা অগ্নিশিখা এসে এটাকে জ্বালায় দিত, আর মুহূর্তের মধ্যে এটা ভস্ম হয়ে যেত। মুসলমান ভাইয়েরা আমার, এবার হাবিল এবং কাবিল যখন কোরবানি করার জন্য সামনের দিকে অগ্রসর হয়, কোরবানি করার দ্বারা কোরবানি যেই বান্দা কোরবানি করে, যেই বস্তুটাই কোরবানি করা হয়, শরীয়তের পরিভাষায় কোরবানি বলা হয় যেই বস্তুটাকে, যেই জন্তুটাকে আল্লাহ তাআলার রাজি আর খুশির জন্য, যেই জন্তুটাকে আল্লাহর রাস্তায় জবাই করা হয়, এই বস্তুটাকেই কোরবানি বলে। তাহলে কোরবানি কোনটাকে বলে? গোস্ত খাওয়ার জন্য পশু জবাই দিলাম, এটাকে কোরবানি বলে? কথা বলেন, কোরবানি কোনটাকে বলে? কোরবানি শরীয়তের পরিভাষায় কোরবানিটাই হলো একমাত্র আল্লাহকে খুশি করাবার জন্য যদি হয় সেটাই হবে কোরবানি। নচেৎ যত বড় কিছুই হোক না কেন, যত অর্থ দিয়েই পশু ক্রয় করা হোক না কেন, যত কিছুই দেখাক না কেন, তার কোরবানি কবুল হবে। মুসলমান ভাইরা আমার, এবার হাবিল আর কাবিল যখন নাকি কোরবানি করার জন্য সামনের দিকে আগায়, ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। কোরবানি করার জন্য তারা সামনের দিকে অগ্রসর হয়ে গেল। হাবিল বকরি চড়াতো, হৃষ্টপুষ্ট খুব নাদুস নুদুস সুন্দর একটা দুম্বা সে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিল। আর কাবিল কোরবানি করলো, সে কৃষি কাজ করত। এই কৃষি কিছু গম, কিছু চাউল, ওই সময় যা কিছু আছে ওই সময় সে কোরবানির জন্য তা পেশ করলো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিলের কোরবানিটাকে আল্লাহ তাআলা কবুল করলো। আকাশ থেকে একটা অগ্নিশিখা এসে হাবিলের জন্তুটাকে মুহূর্তের মধ্যে, অগ্নিশিখা এসে মুহূর্তের মধ্যে অঙ্গার করে সেটা বাষ্প হয়ে গেল। মুহূর্তের মধ্যে শেষ, বোঝা গেল তার কোরবানি কবুল হয়ে গেছে। এবার পক্ষান্তরে কাবিল যে কোরবানিটা পেশ করলো, সে কিছু খড়কুটা, কিছু গম, কিছু চাউল, এটা আল্লাহর রাস্তায় কোরবানি পেশ করলো। আর সে কোরবানির এই বস্তুগুলা যেভাবে পেশ করেছে সেভাবেই রয়ে গেল। জিজ্ঞাসা করতে চাই, তার কোরবানি কবুল হয়েছে? হ্যাঁ, তার কোরবানি কবুল হয়? তার কোরবানি যখন কবুল হয় নাই, অটোমেটিক সে বুঝে গেছে যে সুন্দরী বোনকে বিবাহ করবে কে? হ্যাঁ, হাবিল। হাবিল সুন্দরী বোনকে বিবাহ করবে, কারণ হাবিলের কোরবানি কবুল। কাবিলের কোরবানি কবুল হয় নাই, সে আর সুন্দরী বোন বিবাহ করতে পারবে না। আর সে আগ থেকে কি অহংকারী, ধাম্বিক ছিল। এবার সে কি করে? সে মা বাবার সমস্ত কথাকে ডিঙ্গিয়ে সে বলতেছে, ক্বালা লা আকতুলান্না, আমি তোকে হত্যা করব। ভাইকে কি করবে? কথা বলেন, হত্যা করবে। বাবা মায়ের কথা শুনবে না, শরীয়তের কথা শুনবে না। এমন সন্তান আছে না? সন্তান বাবা মায়ের কথা শোনে না। অহরহ অনেক সন্তান এমন আছে বাবা মাকে কষ্ট দেয়। কথা কোন ঠিক না বেঠিক? জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ দামাত বারাকাতুহু, উনি ওনার কিতাবের মধ্যে লেখে
যে একজন সন্তান মা বাবার খুব আদরের সন্তান, সন্তানগুলো তো মা বাবার আদরের হবে, এই সন্তান মা বাবার থেকে দূরে সরে সে বিদেশে চলে গেছে, অর্থ করে কামাই করবে, চলে গেছে। চলে যাওয়ার পরে চোখের আড়াল তো মনের আড়াল, মনের আড়াল তো সম্পর্কের আড়াল শুরু হয়ে গেছে। কিছুদিন পর চিঠির আদান প্রদান সেটাও বন্ধ হয়ে গেছে। আগের জামানায় চিঠির আদান প্রদান ছিল না, চিঠির আদান প্রদানও বন্ধ। এখন মা বাবার সাথে আর কোনো সংযোগ নাই। এবার সন্তান বিদেশের বাড়িতে গিয়ে বিবাহ করে ফেলছে বিদেশ, কিন্তু এই দিক দিয়ে মা বাবার অবস্থা কেমন? বাবা অসুস্থ হয়ে বিছনায় পড়ে, অসুস্থ বাবা বিছনায় পড়ে পড়ে কাতরায়, চিকিৎসা করার কোনো অর্থ সম্পদ নাই, কামাই করার কোনো কেউ নাই। শেষ পর্যন্ত চিকিৎসার জন্য ভিটা বাড়িটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে। ভিটা বাড়িটা পর্যন্ত বিক্রি করার পর এবার কোন জায়গায় থাকবে? ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করা দেওয়ার পর চিকিৎসা কোনো হয় নাই। কিছুদিন পর এই বৃদ্ধ আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এখন সন্তান হারা, স্বামী হারা, যেই বাড়ির মধ্যে থাকতো এই বাড়িটাও তো বিক্রি হয়ে গেল। এমন একজন মহিলা, যেই মহিলার স্বামীও নাই, বাড়িটাও নাই, সন্তানটাও 2 যুগ আগে বিদেশ চলে গিয়েছে, কোনো খবর নাই। কোথায় থাকবে, কোথায় কি করবে, কোনো কিছুই না। এবার একজনের কাছে গিয়া বলতেছে, ভাই আমাকে একটু জায়গা দেও না। বাড়ির একবারে শেষ মাথায় বাঁশ ঝাড়ের কিনারায় একটা ঝুপড়ি ঘর বানাইয়া সারাদিন এই বৃদ্ধা মহিলাটা সারাদিন ভিক্ষার ঝুলি নিয়ে মানুষের বাড়ি বাড়ি দুয়ারে দুয়ারে ঘুরে। আর সন্ধ্যা হইলে ওই বৃদ্ধা মহিলা ভিক্ষার ঝুলিটা রাইখা এই ঝুপড়ির মধ্যে সমস্ত রাত্রটা কাটায়। আর সারা রাত্র মুনাজাতের মধ্যে তার ওই যে হারানো সন্তানের প্রতি তার দরদ এখনো কমে নাই। 2 যুগ পার হয়ে গেল। 2 যুগ পার হয়ে যাওয়ার পরে সন্তান হারা, স্বামী হারা একজন বৃদ্ধা মহিলা কাঁদতে 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 তার চক্ষুটা পর্যন্ত অন্ধ হয়ে গেছে সন্তানের মায়ায়। এমন অনেক সন্তান, অনেক মা বাবা আছে যেই মা বাবাগুলো সন্তানের বিরহে কাঁদতে কাঁদতে চক্ষু অন্ধ হয়ে গেছে। যেমন একজন আল্লাহর পেয়ারা পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার অন্যান্য ভাইরা বিক্রি করে দিয়েছিল, এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরহে পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতে করতে তার চক্ষু অন্ধ হয়ে গিয়েছিল। মুসলমান ভাইরা আমার, ও যুবক, দিলের কান দিয়ে শোনেন। এবার এই আন্ধা মহিলা সারাদিন লাঠি বট দিয়া মানুষের বাড়ির সামনে ভিক্ষা করে, আর সারা রাত্র মায়ে এই ঝুপড়ির ভিতরে থাইকা সন্তানের হৃদয়ে সন্তানের এই বেদনাটা মা আন্ধা মাটাও বলতে পারে নাই। কত মানুষের মা কবরের মধ্যে আছে, সমস্ত কষ্ট যখন শেষ করে বাড়ির মধ্যে ঘরের মধ্যে যায়, সন্তানকে মাই সর্বপ্রথম বলে, বাবা সারাদিন কষ্ট করলা, তোমার চেহারাটা শুকায় গেছে রে বাবা, তুমি কি সারাদিন কিছু খাও নাই? আগে তোমার খাবার দাবার ঠিক রাখবা, তারপরে অন্য কাজ করবা। কথা কম ঠিক না বেঁচে? এমন মা, বৃদ্ধা মহিলা মা কাঁদতে কাঁদতে সন্তানের জন্য
চক্ষুটা অন্ধ করে ফেললো। এক পর্যায়ে ওই যে সন্তান বিদেশের বাইরেতে বেড়ায়, ওই সন্তান বিদেশের বাড়ির মধ্যে সন্তান বিবাহ করে ফেললো। খুব সুন্দর মধুর সংসার নিয়ে সে চলাফেরা করে। এক পর্যায়ে হঠাৎ করে তার এমন শরীরের মধ্যে রোগ হয়ে গেল, তার যৌবন চলে গেছে, এমন রোগ হয়ে গেছে। ডাক্তাররা বলছে তার যৌবন আর ফিরবে না। এমন কথা যখন তার পরিবার, তার শ্বশুরালয়ের লোকেরা শুনল, শ্বশুরালয়ের থেকে স্ত্রী পর্যন্ত গার ধাক্কা দিয়া শ্বশুর বাড়ির সবগুলা লোক তাকে ধাক্কা দিয়া বের করে দিয়েছে। আপন নাই নাই, কেউ আপন নাই। মা দুনিয়ার মধ্যে অনেক আপন, বাবা দুনিয়ার মধ্যে অনেক আপন রে যুবক। এক পর্যায়ে এই যুবক সন্তান যখন নাকি শ্বশুরালয় থেকে ঘাট ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয়, এবার তার মনের মধ্যে ওই যে বৃদ্ধা মা বাবার কথা স্মরণ হয়ে গেল। শ্বশুর বাড়ির থেকে তো বের করে দিল, যদি আজকে আমি মা বাবার কাছেই থাকতাম, যত বড় অসুস্থতাই হোক না কেন, এমন সন্তানকে তো ঘর থেকে ধাক্কা দিয়ে বের করতো না। কথা কোন ঠিক না ঠিক? এবার তার যখন মা বাবার কথা মনে হয়, এবার সে এক পর্যায়ে বাড়ির মধ্যে চলে আসছে, দেশে ফিরে আসছে। দেশে ফিরে এসে বাড়ির মধ্যে ঢুকেছে। যেই বাড়িটা তার ছিল, ওই বাড়ির মধ্যে এসে দেখে এই বাড়ির মধ্যে কোনো ঘর নাই, এই বাড়ির মধ্যে কোনো মানুষ নাই। এই বাড়িটার মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একটা আঙ্গুর বাগান। এবার সে লক্ষ্য করে দেখে এই আঙ্গুর বাগানের মধ্যে কেউ আছে নাকি। তাকায় দেখে এই আঙ্গুর বাগানের মধ্যে শুধু একজন কর্মচারী, একজন রাখাল, একটা মালিক। সে আঙ্গুর বাগানের পরিচর্যা করতেছে, আঙ্গুর বাগানকে দেখাশোনা করতে তার হাতের মধ্যে একটা দা আছে। এবার এই সন্তান লাঠি বট দিয়া সামনের দিকে আগায়, আর ডাক দেয়া বলতেছে, রে ভাই, এই বাড়ির মালিককে, এই বাড়ির মালিকটা কোথায়? ওই মালি ডাক দিয়া বলতেছে, ওই রাখাল ডাক দিয়া বলতেছে, এ আল্লাহর বান্দা, তুমি কি জানো না এই বাড়ির মালিক যে ছিল, যেই দুই বৃদ্ধা আর যেই মহিলা ছিল, তারা তো তাদের অসুস্থতার জন্য এই বাড়ি বিক্রি করে দিয়ে তার চিকিৎসা করাইছে, কিন্তু চিকিৎসা হয় নাই। বলতেছে ওই বৃদ্ধা মহিলাটা কোন জায়গায়, একটু কি বলবা? ওই রাখাল ডাক দেয়া বলতেছে, আরে ভাই কি বলবো দুঃখের কথা, এটা এমন একজন অভাগা দুর্ভাগা বৃদ্ধা মহিলা, যেই মহিলা তার একটা একমাত্র সন্তান আজ থেকে 2 যুগ আগে সন্তানকে হারাইছে। ভিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে স্বামীকে চিকিৎসা করার জন্য অর্থ ব্যয় করলো, স্বামীও বেঁচে নাই। সে অন্যের বাড়ির বাঁশঝাড়ের মধ্যে ঝুপড়ি বানায়া সারাদিন ভিক্ষা করে সারা রাত্র কাটায়। আর ওই যে 2 যুগ আগে যে সন্তান বিদেশের বাড়ি চলে গেল, এই সন্তানের জন্য কাঁদতে 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 এই মহিলা, তার চোখের পাওয়ার শেষ হয়ে গেছে, সে অন্ধ হয়ে গেছে। এখন পর্যন্ত সন্তানের জন্যই কাঁদতেছে। মা বাবা এমনই হয়, কথা কোন ঠিক না বেঠিক? নিজ কিছুই করবে না, কিন্তু সন্তানের জন্য সব কিছু করতে আছে। এই জন্য যুবক, সন্তানের কথা, সন্তান মা বাবার পায়ের নিচে আল্লাহ তাআলা সন্তানের বেহেশত রাখছে। মা বাবা রাজি তো আল্লাহ তাআলা রাজি। এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, বলেন না ইনশাআল্লাহ। এবার ওই রাখাল ডাক দিয়া বলতেছে,
আমি যদি ওই সন্তানটাকে, ওই বৃদ্ধা মহিলার সন্তানটাকে যদি পাইতাম, আমার হাতের মধ্যে যে দাওটা আছে, বডিটা আছে, ওই সন্তানের হাত পা গুলা আমি আমার এই বডিটা দিয়া ওই সন্তানের হাত পা গুলা কেটে দিতাম। এমন একজন বৃদ্ধা মহিলা, এমন একজন বৃদ্ধা মাকে কি এমন কোন সন্তান কষ্ট দেয়? এটা কেমন সন্তান? এরপরেও এই বৃদ্ধা মহিলা 2 যুগ আগে হারানো সন্তানের জন্য সারা রাত্র কান্দাকাটি করে। এবার ওই বৃদ্ধটা, ওই সন্তান ওই রাখালকে ডাক দিয়ে বলতেছে, এই রাখাল, ওই মহিলাটা কোন জায়গায় থাকে আমাকে একটু বলে দিবা, আমাকে একটু চিনায় দিবা, তার বাঁশঝাড়ের ঝুপড়ি ঘরটা কোন জায়গায় আছে আমাকে একটু দেখায় দাও না। রাখাল আর চিনতে বাকি নাই, ওই দুর্ভাগা হতভাগা সন্তান, সেই সন্তান। মুসলমান ভাইরা আমার, এবার ওই সন্তানকে যখন দেখায় দিল, ওই যে বাড়িটা দেখা যায়, এই বাড়ির সামনে দেখবে একটা বাঁশঝাড় আছে। এখন যদি তুমি যাও, এখন গিয়া কিন্তু ওই মহিলাকে তুমি পাবে না। সে ভিক্ষা করার জন্য সকাল বেলায় বের হয়ে যায়। তুমি অপেক্ষা করো, সন্ধ্যা যখন ঘনায় যাবে তখন দেখতে পারবা। এবার হতভাগা সন্তান ওই মহিলার বাঁশঝাড়ের ঝুপড়ি ঘরের এক কিনারায় বসে বসে এমনভাবে মায়ের অপেক্ষা করতেছে। যখন সন্ধ্যা ঘনায় গেল, এবার তাকায় দেখতেছে একজন বৃদ্ধা মহিলা লাঠি ভর করে হাঁটতে পারে না, তারপরেও লাঠি ভর করে কষ্ট করে করে ভিক্ষার ঝুড়িটা হাত থেকে ঘরের ভিতরে রেখে দিয়ে মশক থেকে পানি নিয়ে অজুটা বানাইল। অজুটা বানাবার পর মাগরিবের নামাজের মুসল্লায় এই বৃদ্ধা মহিলাটা দাঁড়ায় গেল। মাগরিবের নামাজ শেষ করে এশার নামাজ পর্যন্ত বৃদ্ধা মহিলাটা যায় নামাজের মধ্যেই বসে রইল। এশার আজান হয়ে গেল, এশার নামাজটা আদায় করল। এশার নামাজ আদায় করার পর এশার নামাজটা পড়ে এই বৃদ্ধা মহিলা তার 2টা হাত আসমানের মালিকের দিকে বাড়ায় ধরছে। বলেন না আল্লাহু আকবার। এবার বৃদ্ধা মহিলা আসমানের মালিকের দিকে যখন 2 হাত বাড়ায় ধরছে, আন্ধা মহিলা কিছুই দেখে না। হাত আল্লাহ তাআলা দরবারে উঠাইয়া আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বলতেছে, ওগো আল্লাহ, ডাক দেন না জোরে আল্লাহ। ডাক দিয়া বলতেছে, ওগো মালিক, স্বামী হারায় দিলা, স্বামীকে দুনিয়ার থেকে নিয়ে গেলাম, কোনো দুঃখ নাই। সন্তান নিয়ে গেলা, কোনো দুঃখ নাই গো। বাড়ি বিটাটা পর্যন্ত আমার হাত ছাড়া হয়ে গেল, তাও কোনো অভিযোগ নাই, কোনো দুঃখ নাই। আল্লাহ গো, আমি আমার সেই হারানো সন্তানের জন্য দোয়া করি। আল্লাহু আকবার। ওগো আল্লাহ, এই সন্তান কোন জায়গায় আছে, কোথায় আছে, আমি কোনো খবর জানি না গো আল্লাহ। কোন অবস্থায় আমার সন্তানটাকে তুমি রাখলা? ওগো আল্লাহ, স্বামী হারা ব্যথা, 2 যুগ পর্যন্ত সন্তান হারা ব্যথা, অন্যের জায়গায় ঝুপড়ি ঘর বানাইয়া সারাদিন ভিক্ষার ঝুলে নিয়া মানুষের বাড়ি বাড়ি ঘুরি। আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, কোনো অভিযোগ নাই। আল্লাহ গো, তোমার কাছে আমি একটা ফরিয়াদ করি। আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বলতেছো, গো আল্লাহ, আমার সেই হারানো সন্তানটাকে তুমি একটু আমার বুকে ফিরিয়ে দাও। এই জন্য
যে শেষ বয়সে চলতে পারি না, চোখে দেখি না, আমার সন্তানের কামাই খাবো এই জন্য নয় গো, আমি আমার পেটে ধরা সন্তানটাকে আমি এই জন্য তোমার কাছ থেকে ফেরত চাই। আমি যদি এই বৃদ্ধা মহিলা হাঁটতে চলতে পারি না, আমার আত্মীয় বলতে কেউ নাই, এই সময় যদি এই মুহূর্তে যদি মালাকুল মউত আমার কাছে চলে আসে, আমার দরবারে যদি মালাকুল মউত হাজির হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় হওয়ার সময়টা যদি আমার এখন এই মুহূর্তে হয়ে যায়, আমার স্বামী নাই, আত্মীয় নাই, সন্তান নাই, আমার কোনো মাহরাম নাই, দেখভাল করার জন্য আমার কোনো মানুষ নাই, আমি আমার সন্তানটাকে এই জন্যই চাই, আমি যদি মরে যাই, দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার পেটে ধরা সন্তানটা যেন আমার কবরের মধ্যে আমি মাকে একটু রাখতে পারি, আমার কবরের মধ্যে নেমে আমার কবরের মধ্যে দাফনের জন্য কাফনটা যেন আমার সন্তান পরাইতে পারে, এই জন্য আমি তোমার কাছে, আমি আমার সন্তানটাকে শেষ বয়সে তোমার কাছে এখনো ভিক্ষা চাই। যেরকম আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি বলেন, এই জন্য আল্লাহ তাআলা যত কিছুই হোক না কেন, মা বাবার সাথে কঠোর আচরণ করা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার মাঝখানে আল্লাহ তাআলা বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, মা বাবা যদি বৃদ্ধ হয়ে যায়, একদম দুর্বল হয়ে যায়, এরপরেও মা বাবার সাথে কঠোর আচরণ করবা না। ওয়া কুল্লাহুমা ওয়ালা তানহারহুমা, উফ বলে এমন আচরণ সন্তান করবে না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, সুন্দর আচরণ করবা। কার ওয়ার্ডার? জোরে বলেন কার ওয়ার্ডার? এমন অবাধ্য একটা সন্তান পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দিয়েছে, যেই সন্তান বাবার কথা শোনে না, আল্লাহর পয়গম্বরের সাথেও তার হুকুম কি ডিনাই করতেছে, বলতেছে না না না, আমি তোমার কথা শুনবো না, আমি সুন্দরী বোনকেই বিবাহ করা লাগবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। সে উদ্ধতপূর্ণ অহংকারী পূর্ণ জবাব দেয়া দিল, আর ডাক দেয়া বলতেছে, অহংকার দেখাইলো, আমি তোকে হত্যা করব, মেরে ফেলবো, কারণ তোর জন্যই আমি কি সুন্দরী বোনটাকে বিবাহ করতে পারতেছি না। কেন? তোমার জন্য। তুমি যদি না থাকো তাইলে তো ইচ্ছা খতম, রাজত্ব আমার। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য বলতেছে তোরা আমি মেরে ফেলবো। কিন্তু ভদ্র মানুষের অবস্থা কেমন? ভদ্র মানুষ আল্লাহ তাআলার পেয়ারা। এবার হাবিল তার যখন অহংকার পূর্ণ কথাটা শুনতে পারলো, এবার হাবিল কাবিলকে ডাক দিয়ে বলতেছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন। এবার হাবিল কাবিলকে লক্ষ্য করে বলতেছে, তোমার কোরবানি কবুল হয় না, এটা তো আমার জন্য নয়, এটা তো আল্লাহ পাক রব্বে কারীম, যারা নাকি আল্লাহ তাআলাকে ভয় করে তাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা গ্রহণ করে। সুবহানাল্লাহ। কারণ অহংকারী সেটা আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারে না। অহংকারী করেছিল, অহংকারী 3 প্রকার। আল্লাহর সাথে অহংকারী করা, নবীদের সাথে অহংকারী করা, মানুষের সাথে অহংকারী করা। অহংকার কয় প্রকার? 3 প্রকার, ব্যাখ্যা করার সময় নেই। আল্লাহ তাআলার সাথে অহংকারী করেছিল নমরুদ, আল্লাহ তাআলার সাথে অহংকারী করেছিল ফেরাউন। তারা দুনিয়ার জমিনের মধ্যে টিকতে পারে নাই, আল্লাহর হুকুমে দুনিয়ার জমিনের মধ্যে আছে। কথা কোন ঠিক না বেঠিক? এবার কাবিল ডাক দিয়ে বলতেছে, ক্বালা লা আকতুলান্নাক,
তোকে আমি হত্যা করে ফেলবো। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন। ভদ্র মানুষের কথা কেমন হয়? হাবিল ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা তো যারা নাকি আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহর হুকুম মানে, আল্লাহ তাআলার পেয়ারা হয়, তাদের পক্ষ থেকেই তো আল্লাহ তাআলা কবুল করে, গ্রহণ করে। এরপরে আরো কয়েকটা কথা হাবিল ডাক দিয়ে বলতেছে, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা। তুমি যদি আমাকে মেরে ফেলবা আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কথা না। আমি চাই কি জানো? বিইসমি ওয়া ইসমিকা, তুমি আমাকে মারলে গুনাহ হবে কি হবে না? কথা বলেন। গুনাহ যে হবে, আমার গুনাহ তোমার গুনাহ, সব গুনাহ তুমি তোমার কাঁধে নিবা। তুমি তোমার সব গুনাহগুলো, আমার গুনাহ তোমার কাঁধে যাবে, তোমার গুনাহ তোমার কাঁধে যাবে। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। ফলে তুমি জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। ওয়া যালিকা জাযাউয যালিমিন। আর এটাই হলো যারা অত্যাচার করে, জুলুম করে, এটাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের প্রতিদান। এরপরে হাবিল আরো ডাক দিয়া বলতেছে, ফাতাওয়াআত লাহু নাফসাহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। এরপরে হাবিল অহংকারী, কোনো কথা মানবে না। হাবিলকে লক্ষ্য করে কাবিল কি বলে, হত্যা করার জন্য সামনের দিকে আগায় যায়। তার নফসটাকে হত্যা করার জন্য আরো সামনের দিকে অগ্রসর করে। ফাতাওয়াআত লাহু নাফসাহু ক্বাতলাহু ফাকাতালা। এরপরে তার ভাইকে হত্যা করার জন্য সে যখন সামনের দিকে অগ্রসর হলো, ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। সে এক পর্যায়ে হত্যা করে ফেললো, মেরে ফেললো। সে মনে মনে অনেক খুশি, আমি সুন্দরী বোনকে বিবাহ করতে পারবো। তার চিন্তা একটাই, কি সুন্দরী বোনকে আমার যেমনি হোক বিবাহ করানো লাগবে, সাকসেস হওয়া লাগবে। কি হওয়া লাগবে? সাকসেস হতে হবে। মেরে ফেললো। ফাআসবাহা মিনাল খাসিরিন। সে এরপরে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, খুব লক্ষ্য করার বিষয়, অহংকার যারা করে তাদের শিক্ষা আল্লাহ তাআলা কিভাবে দেয়। হাবিল কাবিলকে মারার পর, হাবিল হাবিলকে মারার পর এর আগ পর্যন্ত কোনো মানুষ দুনিয়ার জমিনের মধ্যে মারা যায় নাই। এর আগ পর্যন্ত শরীয়তের মধ্যে কিভাবে কবর দেওয়া লাগবে, দাফন করা লাগবে, এই অবস্থান, এই শরীয়তের মাসালা আর আসে নাই। এর পর্যায়ে যখন কতল করে ফেললো, লাশ কি করবে এখন তার মাথার মধ্যে চিন্তার উদ্রেশ হয়ে গেল। এখন চিন্তা করতেছে, মেরে তো ফেললাম, ঠিক আছে বুঝলাম, এখন লাশ লয়ে কি করবো? কারণ এর আগ পর্যন্ত লাশ যে কোন জায়গায় কি করা লাগে, এখন না বর্তমানে অনেকে সন্তান থেকে পরকীয়ার জন্য যাওয়ার জন্য সন্তানকে মেরে বাথরুমের মধ্যে কি করে ফালাইয়া দেয়, সেফটি ট্যাঙ্কির ভিতরে ফালাইয়া দেয়, বিভিন্ন জায়গায় গর্ত করে ফালাইয়া দেয়। এটা তো জানার পরে, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু হাবিলকে মারার পরে কাবিল কি করবে, লাশ কি করবে, লাশ কিভাবে লুকাবে, এই পরিস্থিতি তার জানাই ছিল না। কারণ এর আগ পর্যন্ত কেউ মারাও যায় নাই, আর এই মাসালাও আসে না। এবার হাবিল কাবিল বসে বসে চিন্তা করে, চিন্তা করতে করতে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা কাক পাঠায় দিলেন। কি পাঠায় দিলেন? কথা বলেন। কাউয়া, কাউয়া, কাক ছিলেন না, কাউয়া আর কি, কাক। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। আল্লাহ তাআলা কাক পাঠায় দিলেন। কাক দুইটা, একটা কাক জীবিত, আরেকটা কাক মৃত। কাবিলের সামনে কাক বসে বসে মাটি খোদাই করতেছে, পা দিয়া হাত দিয়া মাটি খোদাই করে, মাটি খোদাই করে করে এবার মাটি খোদাই যখন শেষ হয়ে গেছে,
এই গর্তের ভিতরে মৃত কাঠটাকে রাইখা আবার কবর দিতেছে। ওই যে অহংকারী, যারা আল্লাহর সাথে অহংকারী করলো, ক্ষমতার অহংকারে করলো, অর্থের অহংকারে করলো, আল্লাহ তাআলা যাকে যেইভাবে অহংকারী করেছে আল্লাহ তাআলা তাদেরকে জবাব দিয়েছেন একেবারে নিম্ন পর্যায়ের ব্যক্তি দিয়া, নিম্ন পর্যায়ের শ্রেণীর আল্লাহ তাআলার জীব দিয়া আল্লাহ তাআলা তাদের জবাব দিয়া দিছে। নমরুদ অহংকারী করেছিল, নমরুদকে আল্লাহ তাআলা অনেক বড় বাদশা দিয়ে আল্লাহ তাআলা শায়েস্তা করেন নাই। নমরুদকে আল্লাহ তাআলা একটা মশা, সাধারণ একটা মশা, তাও ভালো কোনো মশা নয়, পঙ্গু একটা মশা, ল্যাংরা মশা, লুলা একটা মশা, এই লুলা মশা দিয়ে আল্লাহ তাআলা নমরুদকে শায়েস্তা করে বুঝায় দিয়েছে, এ আমার বান্দারা, অহংকার আমি আল্লাহ তাআলার গায়ের কুদরতি চাদর, অহংকার করা যাবে না। অহংকার করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বরদাস্ত করতে পারে না। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আজমাতু ইজারি, অহংকার এটা বান্দাদের জন্য কাটে না, অহংকার একমাত্র আল্লাহ তাআলার গায়ের কুদরতি চাদর। অহংকার করা যাবে না। অর্থ সম্পদ ক্ষমতার অহংকারী করার করলো যারা, ক্ষমতা নেওয়া যাবে না, দেশের মধ্যেও থাকতে পারবে না। কথা কোন ঠিক না বেঠিক? এক পর্যায়ে তাকা দেখতেছে ওই যে কাক একটা আরেকটাকে কবর দেয়, তখন কাবিলের মাথার মধ্যে আসছে, হায় আফসোস, কি করলাম কি করলাম, এখন কপাল ঘাবড়াইতেছে। ক্বালা ইয়া ওয়াইলাতা আলিদু আনা আজুজু ওয়া হাযা বালি শাইখা, ক্বালাত ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাব ফাওয়ারিয়া সাওয়াতা আখি, আমার ভাইকে হত্যা করলাম, কিন্তু লাশ লুকানোর জন্য আল্লাহ তাআলা আমাকে একটা কাকের মতো সম্মানও আমার নাম। ওস্তাদ বড় হয় না ছোট হয়? কথা বলেন, চিন্তা করেন, একটা কাক পাঠাইয়া আল্লাহ তাআলা কাবিলকে শিক্ষা দিতেছে। ওই সময় তার মেধা শক্তি খুলে গেছে, হায় রে কি করলাম, বিবাহ করার জন্য আল্লাহর হুকুম মানলাম না। আল্লাহ তাআলা একেবারে জাররা পরিমাণ যে কাক খাওয়াও যায় না, মানুষ এটাকে পছন্দ করে না, এমন কাককে আমি কাবিলের উস্তাদ বানায় দিল। আফসোস করতেছে। এখন আফসোস করার দ্বারা কোনো ফায়দা হবে? কোনো ফায়দা আছে? কোনো ফায়দা নাই। এই জন্য মেরে মহতারাম দোস্ত, কোরবানির সময় কোরবানি এটা হলো মূল উদ্দেশ্য ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানিটাকে চালু করেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত। ত্যাগ, আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্যই হলো কোরবানি। কোরবানি শুধু গোশত খাওয়ার জন্য না, নাম দাম কামাই করার জন্য না, লাইন ধরে মানুষকে দেওয়ার জন্য না। কোরবানি একমাত্র কাকে খুশি করার জন্য? বলেন না, জোরে বলেন না, কাকে খুশি করার জন্য? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। আল্লাহ তাআলাকে যদি খুশি করার জন্য কোরবানি না হয়, তাহলে গোশত খাওয়া ছাড়া কিছু। এই জন্য কোরবানি করার দ্বারা যেন আল্লাহ তাআলার কাছে আমার কোরবানি কবুল হয়, প্লাস আমার কোরবানিটা যেন, কোরবানি দেওয়ার দ্বারা যেন আমি আল্লাহ তাআলার পেয়ারা বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবা এবং আমল করার তৌফিক দান করেন। বলেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।